তো হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো আমরা 12 থেকে শুরু করব ট্যানজেন্ট অ্যান্ড নর্মালের। আমরা 11 থেকে করেছি প্রিভিয়াস ভিডিওগুলিতেই। দেখো তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখেনি তারা তারা দেখো প্রিভিয়াস ভিডিওগুলি। আমরা 11 থেকে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে লাইন বাই লাইন বুঝিয়ে বুঝিয়ে করেছি। আজকে আমরা 12 থেকে শুরু করব। আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার প্রথমেই নোটিফিকেশন চলে যায়। ওকে, আমি ডেলি মানে বেসিস ভিডিও বানাচ্ছি, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দিচ্ছি প্রত্যেকটা অঙ্ক। তোমাদের কোনো অসুবিধা থাকলে কোন চ্যাপ্টার অসুবিধা তাও বলো আমাকে, কমেন্ট করো। অর্থাৎ কেউ কেউ হয়তো মানে কমেন্ট করেছে যে মানে হোমওয়ার্ক নাকি আমি দিচ্ছি না, তাই এখন থেকে হোমওয়ার্ক দিতে লাগবো। মানে হোমওয়ার্ক ডিমান্ড করছে কিছু কিছু স্টুডেন্ট, সম্ভবত লিটন দাস নাকি কে হবে, সম্ভবত লিটন দাসে। সে আমাকে বলছিল কমেন্টে যে স্যার হোমওয়ার্ক প্লিজ। তাই মানে এখন থেকে আমি হোমওয়ার্ক দেবো। তাহলে তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো করবে এবং কমেন্টে অ্যান্সার দেবে। যে যে চ্যাপ্টার আমি করাবো সেই চ্যাপ্টার এরই মানে হোমওয়ার্ক দেবো। তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে এবং কমেন্টে আমাকে অ্যান্সার বলবে। বোঝা গেল? তাহলে আজকে আমরা 12 থেকে শুরু করব। ওকে, দেখো 12 নম্বরটা সেম টু সেম এগুলারের মতো। আমরা ট্যানজেন্ট ও নর্মাল, আবারও বলছি আমি, ট্যানজেন্ট নর্মাল কিন্তু এটা আমাদের জানা টপিকে, এটা কোনো নতুন টপিক না। অর্থাৎ আমরা যদি ডিফারেন্সিয়েশন জেনে থাকি তাহলে ট্যানজেন্ট নর্মাল কোনো ব্যাপারে না। তোমাদের ডিফারেন্সিয়েশন সম্পর্কে নলেজ থাকতে লাগবে, তাহলে ট্যানজেন্ট নর্মাল তোমরা সব প্রবলেমেই করতে পারবে ট্যানজেন্ট নর্মালে। অর্থাৎ এটাকে একটু কনসেপ্ট, থিওরিটিক্যালি কনসেপ্ট ইউজ করতে লাগে, আর কিছুই না। বোঝা গেল? দেখো তাহলে 12 নম্বরটা কি বলছে, দেখাও যে x ইজিক্যাল টু a sec থিটা y ইজিক্যাল টু b tan থিটা পরাবৃত্তের উপর a sec থিটা b tan থিটা বিন্দুতে অভিলম্বের সমীকরণ হবে এইটা। ওকে, তাহলে দেখো সেম টু সেম এটা দেখো, আমরা এই অঙ্কটা সেম টু সেম এই 7 নাম্বারের মতো থিটা বিন্দুতে, অর্থাৎ থিটা বিন্দুতে বলছে এখানে স্পর্শক ও অবিলম্ব, এখানে শুধু অবিলম্ব বলছে। এ sec থিটা দেখো, এ sec থিটা y ইকুয়াল টু b tan থিটা, সেম টু সেম 7 নাম্বারের মতো 11 নাম্বারটা, সরি 11 নাম্বার না 12 নাম্বারটা দেখো। 7 নাম্বারটা আমি করিয়ে দিয়েছি, 12 নাম্বারটা সেম টু সেম। তোমরা তাহলে 12 নাম্বারটা করে নিও, আমি আর এটা করলাম না। তোমরা প্রিভিয়াস ভিডিওটিতে দেখো, আমি সেম টু সেম। এটাতে শুধু অবিলম্ব বলছে, এটা প্রমাণ করতে বলছি। বোঝা গেল? তাহলে 13 নাম্বারটা দেখো, এখন বলছি যে আর একটা তোমাদের জিনিস বলে রাখি আমি, এই জিনিসটা হয়তো বলেনি, এটা শর্ট। অর্থাৎ তোমরা যদি এন্ট্রান্স এক্সাম দাও তাহলে এই ট্রিকটা মনে রাখবে যে আমরা এক্স স্কোয়ার ট্রান্সফরমেশন ইউজ করবো। এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি x(x1), ওয়াই স্কোয়ারকে লিখতে পারি y(y1), এবং শুধু এক্সকে লিখতে পারি x প্লাস x1/2, এবং শুধু ওয়াইকে লিখতে পারি y প্লাস y1/2। ওকে, মানে এই কটা তোমাদের মনে রাখতে লাগবে। এটা দেখলে আমরা কখন ইউজ করব, যখন এন্ট্রান্স এক্সাম দেবো তখন এই ট্রিকগুলো ইউজ করব। অর্থাৎ এটাকে আমরা শর্টকাট কি লিখতে পারি দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার দিয়েছি, বলছে যে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। স্পর্শকের তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ারকে আমরা x(x1), ওয়াই স্কোয়ারকে y(y1) ইজিক্যাল টু এ স্কোয়ার, এটাই আমাদের স্পর্শকের সমীকরণ। অর্থাৎ ট্যানজেন্ট যেখানে পয়েন্টটা কি x1, y1, অর্থাৎ এই পয়েন্টে, এটা পয়েন্ট যে পয়েন্টে আমাদের ট্যানজেন্ট ফাইন্ড করতে বলে। এইখানে দেখো কি বলছে যে a cos থিটা a sin থিটা, তাহলে x1 এর জায়গায় a cos থিটা বসাও, a cos থিটা প্লাস y1 এর জায়গায় a sin থিটা বসাও ইজিক্যাল টু এ স্কোয়ার। ওকে, এটা আমাদের স্পর্শকের সমীকরণ। তাহলে এ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে x cos থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইজিক্যাল টু এ পাচ্ছি, এটাই আমাদের স্পর্শকের সমীকরণ। দেখো কত শর্টকাট হয়ে গেলো। এটা যখন আমরা এন্ট্রান্স এক্সাম দেবো WBJEE বা JEE মেইন, তখন এই কনসেপ্ট ইউজ করব। বোঝা গেল? যেহেতু আমরা বোর্ডের পরীক্ষা দিচ্ছি, 4 নাম্বারের মার্ক থাকবে, তাই 4 নাম্বারের কোশ্চেন, তাই আমাদের একটু বড় করেই করতে লাগবে। বোঝা গেল? তাহলে
এটা হয়ে গেল আমাদের। তোমরা এটা সেম ভাবে এটার স্লোপ বের করবে, অর্থাৎ ডিফারেন্সিয়েট করে দেবে। যেটা পাবে স্লোপটা সেটা হবে ট্যানজেন্টের স্লোপ। বলছে যে এই বিন্দুতে স্পর্শক ট্যানজেন্ট জানা আছে, তাহলে পয়েন্ট স্লোপ ফরম্যাটে আমরা ট্যানজেন্টের সমীকরণ নির্ণয় করতে পারি সবাই। তারপর দেখাও যে আবার y প্লাস এক্স প্লাস a রুট 2 সরলরেখা বৃত্তটিকে স্পর্শ করে দেখাইতে বলছে, এবং ওই স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বার করো। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বার করে, তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা কি হবে দেখো কিভাবে বের করবো। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক আমরা সমীকরণ পেলাম। বলছে যে এই বৃত্তকে যে বিন্দুতে সরলরেখা বৃত্তটিকে স্পর্শ করে এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বার করতে বলছে। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক ওকে, তাহলে আমাদের সরলরেখা কি দেওয়া আছে, y = x প্লাস a রুট 2, আর সমীকরণটা কি দেওয়া আছে দেখো, x² প্লাস y² = a², অর্থাৎ যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুর স্থানাঙ্ক। ধরি h, k বিন্দুতে স্পর্শ করে, ধরি প্রদত্ত বৃত্তটিকে h, k বিন্দুতে স্পর্শ করে, তাহলে আমরা 13 নম্বরটা করছি। 13 নম্বরের প্রথম পার্ট তো এইটুকুই হয়ে গেল। তোমরা ডিফারেন্ট মেথড, যেটা প্রথম মেথড অর্থাৎ ফার্স্ট মেথড, সেটা সাহায্য করবে। আমি শর্টকাট বলার জন্য, মানে তোমাদের বোঝানোর জন্য শুধু বললাম। তাহলে পার্ট 2টা দেখো কি বলছে। ধরি h, k বিন্দুতে বৃত্তটিকে y = x প্লাস a রুট 2 সরল রেখা ছেদ করবে। ওকে, বোঝা গেল? তোমাদের যদি স্পিড কম হয় তাহলে ইন্টু 2 স্পিড করে দেখো। বোঝা গেল? h, k বিন্দুতে বৃত্তটিকে স্পর্শ করবে, তাহলে দেখো কি হবে। h, k পয়েন্ট a কে স্যাটিসফাই করবে। h, k বিন্দুতে এই সরলরেখা স্পর্শ করবে, ছেদ করবে না, স্পর্শ করবে। ওকে, এখন দেখো আমরা h, k এখানে স্যাটিসফাই করবে, তাহলে বা হ্যাঁ, সুতরাং h² প্লাস k² = a², আবার ওর x এর সাপেক্ষে উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করলে কি পাবো আমরা, dx²। দেখো এটা কি হবে, 2x প্লাস 2y y1 = 0। এখান থেকে y1 আমরা কি পাই, মাইনাস x/y। সুতরাং m অফ ট্যানজেন্ট কি পেলাম দেখো, মাইনাস x এর জায়গায় বসে দাও h, y এর জায়গায় k। এখন দেখো এর স্লোপ আর এর স্লোপটা সমান হবে কিনা, যেহেতু বলছে স্পর্শ করবে, তাহলে এর স্লোপ কি, x এর সঙ্গে যেটা থাকে সেটাই, y = mx প্লাস c यानी কি 1। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি, কি লিখতে পারি, মাইনাস h/k = 1 বা h = -k। বোঝা গেল? এখন দেখো h এর মান এইখানে বসিয়ে কি পাবো, বসাও। সুতরাং আমরা কি পাচ্ছি, 1 নং থেকে পাই -k² প্লাস k² = a²। 1 নং থেকে পেলাম। বোঝা গেল? এখন আমরা এখানে কি পাবো দেখো, 2k² = a², বা এখান থেকে k = কি পাবো, প্লাস মাইনাস a/√2, k = প্লাস মাইনাস a/√2। ওকে, সেম ভাবে তাহলে h = কি পাবো, h = মাইনাস প্লাস √2 or h = মাইনাস প্লাস a/√2। এখন দেখো কি হবে, আমরা যদি k এর মান প্লাস নেই তাহলে h এর মান মাইনাস নিতে লাগবে, k এর মান মাইনাস নিলে h এর মান প্লাস নিতে লাগবে। তাহলে দেখো এখন আমরা এর তাহলে 4টা মান পাচ্ছি আমরা, 4টা পয়েন্ট, 2টা পয়েন্ট পাচ্ছি, অর্থাৎ কোন পয়েন্টটা স্যাটিসফাই করবে। দেখো k এর মান যদি আমরা প্লাস a/√2 নেই,
a/√2 কে এর মান প্লাস a/√2 বসাও, এইচ এর মান সেম ভাবে মাইনাস a/√2, তাহলে স্যাটিসফাই করবে কি? হ্যাঁ স্যাটিসফাই করবে অর্থাৎ প্লাস a/√2 মাইনাস a/√2 প্লাস a/√2 মাইনাস a/√2, অর্থাৎ আমরা দেখছি যে কে এর মান মাইনাস a/√2 নিলে এবং কে এর মান মাইনাস a/√2 এবং এইচ এর মান এটা কি, এটাকে কে বলে আর এটাকে এইচ বলে। তাহলে কে এর মান যদি মাইনাস a/√2 নেই, এইচ এর মান আমাদের a/√2 নিতে লাগবে, তাহলে মাইনাস a/√2 প্লাস a/√2, তাহলে এটাকে এইদিকে আনলে এটাকে যদি এইদিকে আনি আমরা কি পাচ্ছি? দেখো কি পাচ্ছি, কে এর মান আমরা কি নিলাম? মাইনাস a/√2, এর মান a/√2। ওকে, তাহলে দেখো আমাদের এটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে শুধু আমাদের a√2 প্লাস a√2 জেনারেট হচ্ছে, অর্থাৎ মিলতেছে না। তাহলে আমাদের কে এর মান মাইনাস a/√2 নেওয়া যাবে না, কে এর মান তাহলে প্লাস a/√2 নিতে লাগবে। কে এর মান এখন দেখো প্লাস a/√2 নিলে এবং এইচ এর মান মাইনাস a/√2 নিলে, দেখো এইটাকে যদি রাইট হ্যান্ড সাইডে মাইনাস a/√2 অর্থাৎ a√2 হচ্ছে, অর্থাৎ a√2 ক্যান্সেল হচ্ছে আলটিমেট। অর্থাৎ আমাদের কি এখানে দেখো, এখান থেকে আমরা লিখতে পারি যে এখান থেকে কি লিখবো আমরা? কে ইজ ইকুয়াল টু, কে এর মান আমরা দেখো এই সমীকরণে বসি আমাদের দেখা যাচ্ছে যে কে এর মান কোনটা গ্রাহ্য হচ্ছে? কে এর মান আমাদের মাইনাসটা গ্রাহ্য হচ্ছে, মাইনাস a/√2 গ্রাহ্য। ওকে, আর এইখান থেকে এইচ এর মান কি গ্রাহ্য হচ্ছে? a/√2 গ্রাহ্য হচ্ছে, তাই তো? সরি এইচ এর মান আমাদের মাইনাস a/√2 গ্রাহ্য হচ্ছে, আর কে এর মান প্লাস a/√2 গ্রাহ্য। ওকে, তোমরা চেক করতে পারো এই সমীকরণে এইচ এর মান যদি প্লাস a/√2 বসাও, কে এর মান এইচ এর মান যদি মাইনাস a/√2 বসাও, কে এর মান প্লাস a/√2 বসাও, দেখো কে এর মান প্লাস a/√2, এইচ এর মান মাইনাস a/√2, তাহলে দেখো এই কোয়ান্টিটিটাকে রাইট হ্যান্ড সাইডে আনলে আলটিমেট মাইনাসে হয়, মাইনাসে ক্যান্সেল, প্লাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়, 0 হয়। বোঝা গেল? এই সমীকরণে চেক করতে পারো। তাহলে পয়েন্টটা আমাদের কি হচ্ছে? তাহলে মাইনাস a/√2 এবং a/√2, অর্থাৎ প্রদত্ত বিন্দুটি হচ্ছে অর্থাৎ প্রদত্ত বিন্দু না, অর্থাৎ কোন পয়েন্ট? এইচ এর মান আমরা দেখো কি পেলাম, এখানে কি বলছে? এইচ কমা কে বিন্দুতে এইচ এর মান মাইনাস a/√2 এবং a/√2 বিন্দুতে প্রদত্ত প্রদত্ত সরলরেখাটি বৃত্তটিকে স্পর্শ করবে। বোঝা গেল? এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? 13 নম্বরটা হলো আমাদের। এখন দেখো আমরা 14 থেকে শুরু করবো। 14 নম্বরটা পড়ো কি বলছে, দেখো পড়ো 14 নম্বরটা। দেখো কি বলছে, যদি y = x³ + ax + b বক্রের 1,-6 বিন্দুতে স্পর্শক এই সরলরেখার সমান্তরাল হয়, তাহলে a b এর মান। এখন আসবে ইন্টারেস্টিং অঙ্ক। এই সরলরেখার সমান্তরাল বলতে কি বোঝাচ্ছে? এই সরলরেখার সমান্তরাল বলতে বোঝাচ্ছে যে এখানকার স্লোপ আর এখানকার স্লোপ সেম হবে। তাহলে দেখো এখন ইন্টারেস্টিং কোশ্চেন আসবে, এখন মজা নেবে কোশ্চেনের। এগুলা পাতি কোশ্চেন ছিল, পাতি কোশ্চেন সলভ করেছিলাম এতক্ষণ। এখন আসবে ইন্টারেস্টিং কোশ্চেন। তাহলে সলভ করা শুরু করে দাও তোমরাও। y = x³ + ax + b, পয়েন্ট কি দেওয়া আছে? 1,-6। ওকে, এই বিন্দুতে স্পর্শক এই সরলরেখার সমান্তরাল। ওকে, তাহলে স্পর্শকটা আগে আমরা অঙ্কন করি, তারপর কথা যা হবার হবে।
তাহলে ডিফারেন্সিয়েট করে দেয়, তোমরা লিখবে যে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। এটা লিখতে ভুলবে না কখনো, নাহলে কিন্তু নাম্বার কাটতেও পারে, আমি বলতে পারি না যে কাটবে না, আমি হলে তো কয়টা দিতাম। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু কি পেলাম 3x² প্লাস এ। ওকে, সুতরাং কোন পয়েন্টে বলছি 1, -6, তাহলে এক্স এর মান বসাও এখানে। এম অফ ট্যানজেন্ট আমরা কি পাচ্ছি দেখো 3, 1² প্লাস এ, অর্থাৎ এম অফ ট্যানজেন্ট আমরা কি পাচ্ছি 3 প্লাস এ। ওকে, সুতরাং ইকুয়েশন অফ ট্যানজেন্ট এখন কি হবে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট বা এখন যদি না লিখি আমরা, তাহলে এখানকার স্লোপটা সেম হবে না। আবার সমীকরণটি দেওয়া আছে, আবার কি বলছে এই সরলরেখার সমান্তরাল বলছে, আবার কি দেওয়া আছে x - y প্লাস 5 = 0, প্লাস 5 = 0, অর্থাৎ এই সরলরেখার সমান্তরাল বলছে এই বক্রের মানে কোনো বিন্দু 1,6 বিন্দুতে যে স্পর্শক হবে এই সরলরেখার সমান্তরাল, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এখান থেকে আমরা কি লিখতে পারি y = x + 5, অর্থাৎ এখানকার স্লোপ 1 হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন, এখানে 1 ইন্টু অর্থাৎ স্লোপ m এর মান 1, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি m অফ ট্যানজেন্ট ইজ ইকাল টু 1, যেহেতু বলছে এই সরলরেখার সমান্তরাল, আমি ডিটেলস লিখলাম না, তোমরা লিখে নিও, অর্থাৎ কোশ্চেন বোঝাটা হচ্ছে মেন ব্যাপার, লেখাটা বড় ব্যাপার না, তোমরা নিজের ভাষায় লিখতে পারবে, তাহলে তোমরা যদি বুঝে থাকো তাহলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। তাহলে m অফ ট্যানজেন্ট ইজ ইকাল টু m অফ ট্যানজেন্টের মান 3 প্লাস এ আমরা ফাইন্ড করে রেখেছি, তাহলে 3 প্লাস এ ইজ ইকাল টু 1, এখান থেকে আমরা কি পাই এর মান ইজ ইকাল টু -2, এখন এর মান -2 পেলাম, তাই তো। তাহলে এখন বির মান কিভাবে পাবো দেখো কি বলছে 1,6 বিন্দুতে স্পর্শক অঙ্কন করো, তাহলে 1,-6 বলছে 1,-6 পয়েন্টটা এই সমীকরণকে স্যাটিসফাই করবে। আবার আমরা কি পাচ্ছি দেখো এখানে 1,-6 পয়েন্ট বসে দাও, তাহলে -6, আবার -6 ইজ ইকুয়াল টু দেখো কি হবে 1³ প্লাস a ইন্টু 1, 1³ প্লাস a ইন্টু 1 প্লাস b। ওকে, সরি দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। তাহলে -6 ইজ ইকাল টু 1 প্লাস a প্লাস b, বা এখান থেকে b ইজ ইকাল টু আমরা কি পাই, এটা এদিকে আসলে কি হবে -7 মাইনাস a, এর মান বসে দাও -2, -7 -2, তাহলে এখান থেকে দেখো বির মান আমরা কি পাচ্ছি মাইনাস প্লাস, তাহলে পাস -5। ওকে, তাহলে বির মান -5, এর মান কত -2, বোঝা গেল। তাহলে এখন 15 নম্বরটা দেখো কি বলছে 3y² = 8x, অধিবৃত্তের মানে এটা একটা ফরম্যাট দেওয়া আছে প্যারামিটারে, বিন্দুতে স্পর্শকের নতি -2, স্পর্শকটির সমীকরণ নির্ণয় করো। এই অধিবৃত্তের এই বিন্দুতে স্পর্শকের নতি, ওকে, এই বিন্দুতে স্পর্শকের নতি -2। ওকে, তাহলে দেখো এই বিন্দুতে এটা প্যারামিটার, তাহলে এই প্রদত্ত বিন্দুটি প্যারামিটারে এই বিন্দুটি এই সমীকরণকে স্যাটিসফাই করবে, এখান থেকে টির মান আমরা বের করতে পারি, তাহলে এইখানে বসে দাও 15 নম্বর কি বলছে দেখো 3y² = 8x, পয়েন্টটা কি দেওয়া আছে দেখো 2/3t², 4/3t, তাহলে 2/3t² x যেটা এখানে স্যাটিসফাই করবে, 4/3t যাকে y আমরা লিখতে পারি, তাহলে 3y এর জায়গায় 4/3t², 8x এর জায়গায় 2/3t², এখান থেকে আমরা কি পাই দেখো, অর্থাৎ 3 ইন্টু 4×16t²/9 ইজ ইকাল টু 16t²/3, এখান থেকে 3 ক্যান্সেল, 3 ক্যান্সেল, 16 ক্যান্সেল, তাহলে আলটিমেট এটা এইভাবে আমাদের তাহলে হচ্ছে না, তাই তো, এটা তো হবে না, তাহলে আমাদের কি করতে লাগবে দেখো, এটা আমরা এইভাবে করব না,
পয়েন্ট কি দেওয়া আছে এটা, তাহলে আমরা ডাইরেক্ট স্লোপ বের করবো, দরকার নেই এটা। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু আমরা কি পাবো 8/3x। ওকে, তাহলে এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করে দাও, লিখতে ভুলবে না কিন্তু, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই 8/3x। তাহলে এটা কি হবে 2y y1 ইজ ইকাল টু 8/3 কনস্ট্যান্ট বাইরে আসলো, এক্স এর ডিফারেন্সিয়েট 1। বোঝা গেল? এখান থেকে y1 কি পেলাম, এখানে 2 2 4 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে y1 4/3y 4/3y। এখন দেখো, সুতরাং এম অফ ট্যানজেন্ট কি পাবো আমরা 4/3y জায়গায় আমরা এই পয়েন্টটা স্যাটিসফাই করতে পাবো 4/3t। তাহলে y জায়গায় 4/3t লিখতে পারি, 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এম অফ ট্যানজেন্ট আমরা কি পেলাম দেখো 4 4 ক্যান্সেল আউট হয়ে যাবে 1/t। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন দেখো এই স্লোপটাই বলছে কি -2, অর্থাৎ যেহেতু বলছে অধিবৃত্তের এই বিন্দুতে স্পর্শকের নতি, এই বিন্দুতে যে স্পর্শকটা অঙ্কন করবো তার নতি -2, তাহলে আমরা এই বিন্দুতে স্পর্শক পেলাম 1/t। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 1/t ইজ ইকাল টু -2 বলছে, তাহলে -2। এখান থেকে আমরা কি পাচ্ছি t ইজ ইকাল টু -1/2। ওকে, টির মান আমরা -1/2 পেলাম। তারপর কি বলছে স্পর্শকটির সমীকরণ নির্ণয় করো, স্পর্শকটির সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে পয়েন্টটা কি হবে, সুতরাং পয়েন্টটা কি হবে, পয়েন্টটা এখানে দেখো 2/3t স্কোয়ার, 2/3t স্কোয়ারের জায়গায় -1/2 স্কোয়ার কমা দেখো 4/3t, 4/3t জায়গায় -1/2। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি পয়েন্টটাকে দেখো, তাহলে 2/4 यानी कि 1/2 3 2 6 1/6 কমা এখানে -2/3 অর্থাৎ 1/6 কমা 2/3 -2/3 বিন্দুতে বলছে। সুতরাং ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে দেখো y y1 यानी कि -2/3 m of tangent x x1 यानी कि 1/6 m of tangent এর মান -2 বসে দাও, y প্লাস 2/3 হবে -2x -1/6 হবে। ওকে, এখন কি এলসিএম করো 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু -2 6x -1। ওকে, 3 2 6 3 3 ক্যান্সেল আউট, তাহলে আমরা কি পেলাম দেখো 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু -6x প্লাস 1। এখান থেকে আমরা কি লিখতে পারি 6x প্লাস 3y 6x প্লাস 3y 6x প্লাস 3y 1টাকেও যদি লেফট হ্যান্ড সাইডে আনি তাহলে +1 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের কিসের সমীকরণ হবে ট্যানজেন্টের। এখানে কি বলছে দেখো, বলছি যে স্পর্শক यानी कि ট্যানজেন্ট, স্পর্শকের সমীকরণটি নির্ণয় করো। তাহলে এটাই আমাদের স্পর্শকের সমীকরণ, বোঝা গেল? 15 নম্বরটা হলো। এখন দেখো 16 নম্বরটা আমরা করব, তোমরা চেষ্টা করো। কলনবিদ্যা প্রয়োগের সাহায্যে, কলনবিদ্যার সাহায্যে বলছে এই বৃত্তে স্পর্শকের প্রবণতা -4/3 কলনবিদ্যা বলছে। এখানে তোমরা এটাও ট্রান্সফরমেশনও ইউজ করতে পারো, কলনবিদ্যা বলছে যে কলনবিদ্যার প্রয়োগে প্রমাণ এই বৃত্তের যে স্পর্শকের প্রবণতা -4/3 তার সমীকরণ নির্ণয় করো। ওকে, কলনবিদ্যা প্রয়োগ, তাহলে কলনবিদ্যা বলছে বলেই আমাদের ডিফারেন্সিয়েট করতেই লাগবে, মাস্ট। 16 নম্বর। ওকে, তাহলে x² প্লাস y² ইজ ইকুয়াল টু 16 দেওয়া আছে। তাহলে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই x² প্লাস y² dx 16। ওকে, কি লেখা যায় 2x প্লাস 2y y1 ইজ ইকুয়াল টু 0। এখানে x ইজ ইকুয়াল টু -y y1 লেখা যায়, তাহলে আমরা এখান থেকে y1 ইজ ইকুয়াল টু -x/y পেলাম। সুতরাং কি বলছে -4/3 সমীকরণ। ধরি h, k বিন্দুতে, এইখানে প্রথমে তোমরা ধরে নেবে যে h, k বিন্দুতে ধরি আমরা স্পর্শক অঙ্কন করলে তার নতি -4/3 হবে। তাহলে এখন h, k বিন্দুটাকে স্যাটিসফাই করবে। সুতরাং এম অফ ট্যানজেন্ট আমরা কি পাবো -h/k। এখন বলছে এর যে নতি তা -4/3 সমান, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি
এম অফ টি ইজ ইকাল টু -4/3, এখান থেকে -h/k ইজ ইকাল টু -4/3 লেখো। সুতরাং 3h ইজ ইকাল টু 4k বোঝা গেল। এখন h, k এই বৃত্তটিকে স্যাটিসফাই করবে, তাহলে অর h² + k² ইজ ইকাল টু আমরা কি পাবো 16, তাই তো 16 পাবো। এখন বসে দাও h এর মান, এখান থেকে আমরা h এর মান কি পাবো 4/3k, h এর মান এখানে বসে দাও। সুতরাং 4/3k² প্লাস k² ইজ ইকাল টু 16, এখানে k² কমন নাও, k² কমন নাও, কি পাবো 16/9 প্লাস 1 ইজ ইকাল টু 16, k² ইজ ইকাল টু কি পাবো দেখো 25/9 ইজ ইকাল টু 16, বা k² ইজ ইকাল টু 16 × 9/25। এখান থেকে আমরা কে কি লিখতে পারি প্লাস মাইনাস 4 9 4 3 12/5 প্লাস মাইনাস 12/5। সেম ভাবে এইচ এর মান প্লাস মাইনাস 12/5। সুতরাং এইচ এর মান আমরা কি পাবো দেখো 4/3 প্লাস মাইনাস 12/5, তাই না? এখান থেকে আমরা কি লিখতে পারি এইচ এর মান, এইচ ইজ ইকাল টু 3 4 12 यानी कि প্লাস মাইনাস 16/5। ওকে, তাহলে দেখো একবার এইচ এর মান প্লাস 16/5 ইউজ করবে, কে এর মানও প্লাস 12/5 ইউজ করবে, একবার মাইনাস ইউজ করবে, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস ইউজ করবে। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে এইচ, তাই তো। সুতরাং আমরা লিখতে পারি ইকুয়েশন অফ ট্যানজেন্ট ইজ ইকাল টু কি y মাইনাস y1, y1 এর মান কি প্লাস ইউজ করে ইকুয়েশন অফ ট্যানজেন্ট। অর্থাৎ আমরা কি পাচ্ছি, প্রথমে লেখো এইচ এর মান আমরা কি পেলাম, এইচ ইজ ইকাল টু প্লাস মাইনাস 16/5 और k ইজ ইকাল টু প্লাস মাইনাস 12/5। এটা পেয়েছি দেখো 16/5 12/5। তাহলে ট্যানজেন্টার মানও আমরা জানি কত, ট্যানজেন্টের মান দেওয়াই আছে বইয়ে -4/3 और এম অফ ট্যানজেন্ট -4/3। তাহলে আমাদের পয়েন্ট জানা আছে, স্লোপ জানা আছে। পয়েন্ট স্লোপ ফরম্যাট পাইবো, একবার প্লাস দিয়ে ইউজ করব আর একবার মাইনাস দিয়ে ইউজ করব। অর্থাৎ যখন প্লাসের ক্ষেত্রে ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে y মাইনাস y1, যার মান প্লাস ইউজ করলাম, অর্থাৎ 12/5। আর স্লোপ কি দেওয়া আছে -4/3 x মাইনাস x1 यानी कि 16/5। ওকে, 5 দিয়ে গুণ করে দাও, 5y মাইনাস 12 ইজ ইকাল টু কি হবে -4/3 5x মাইনাস 16। ওকে, এখন এটাকে কি লেখা যায় 3 × 5 = 15, 3 × 5 = 15y মাইনাস 3 × 36 ইজ ইকাল টু 4 × 5 = 20 মাইনাস 20x প্লাস 4 × 16 = 64 64, অর্থাৎ 20x প্লাস 15y ইজ ইকাল টু 36 প্লাস 64 কি হয় 10 4 10 100। তাহলে এইখান থেকে আমরা কি দিয়ে কাটবে দেখো 5, অর্থাৎ 5 দিয়ে কাটলে 4x প্লাস 3y ইজ ইকাল টু 20 পেলাম। ওকে, আর যখন মাইনাস ইউজ করব তখন ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে দেখো y মাইনাস y1 এর মান কত, তাহলে আমরা ইউজ করব -12/5 ইজ ইকাল টু এম অফ ট্যানজেন্ট আমাদের জানা আছে -4/3 x মাইনাস x1 এর মান আমরা কি ইউজ করব, তাহলে -16/5। ওকে, তাহলে সেম ভাবে 5 মাল্টিপ্লাই করো, তাহলে 5y এখানে প্লাস হয়ে যাবে, প্লাস 12 ইজ ইকুয়াল টু এখানে 4/3 হবে, স্লোপটা 4/3 এখানে, তাহলে -20/3 হচ্ছে এখানে, সরি এখানে 4 রাখি, 4/3 এখানে 5x
প্লাস 16। ওকে, এখন 3 দিয়ে ক্রস মাল্টিপ্লাই করো, 15y প্লাস 3 বারং 36 ইকুয়াল টু মাইনাস 20x মাইনাস 64। এখানে কি পেলাম তাহলে দেখো, 20x প্লাস 15y ইজ ইকুয়াল টু মাইনাস 100, অর্থাৎ 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 20। এটা একটা ইকুয়েশন, বোঝা গেল? তাহলে দুইটা ইকুয়েশন আমরা পেলাম, বোঝা গেল তো? এখন দেখো 17 নম্বরটা কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 উপবৃত্তে 2 cos থিটা সাইন থিটা বিন্দুতে স্পর্শকের প্রবণতা √2 হলে স্পর্শক দুটি সমীকরণ, অর্থাৎ দুটি স্পর্শক হবে। এখন এই পয়েন্টে এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা যেহেতু বলছে, তাহলে এই বিন্দুটা এই সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে বসে দাও। দেখো 17 নম্বর কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। ওকে, 2 cos থিটা সাইন থিটা বিন্দু, পয়েন্টটা কি দিয়েছে, 2 cos থিটা সাইন থিটা। ওকে, তাহলে এই পয়েন্টটা অবশ্যই একে স্যাটিসফাই করবে। সুতরাং আমরা লিখতে পারি 2 cos থিটা স্কোয়ার প্লাস 4 সাইন থিটা স্কোয়ার প্লাস 4 ইন্টু সাইন থিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। ওকে, এখান থেকে আমরা 4 ক্যান্সেল আউট হয়ে যাবে সবগুলো। তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 পাচ্ছি। এটা ফায়দা হচ্ছে না আমাদের, অর্থাৎ এইভাবে আমরা করব না, সেম পরের মতোই ভুল করছি। আবার এটাকে ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই ডি বাই ডিএক্স। তোমরা লিখে নেবে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স 4। ওকে, তাহলে এখানে 2x আর এখানে 8y y1 ইজ ইকুয়াল টু 0, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট 0। তাহলে আমরা কি পেলাম দেখো, 4y y1 ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, অর্থাৎ y1 ইজ ইকুয়াল টু মাইনাস এক্স বাই 4y। পয়েন্ট দেওয়া আছে আমাদের 2 cos থিটা সাইন থিটা, তাহলে এখানে স্যাটিসফাই করবে। সুতরাং এম অফ ট্যানজেন্ট আমরা কি পাবো, মাইনাস 2 cos থিটা আর নিচে সাইন থিটা। ওকে, ওয়ের জায়গায় তাহলে আমরা কি পাচ্ছি, এম অফ ট্যানজেন্ট। দেখো এম অফ ট্যানজেন্ট কি পেলাম, মাইনাস cot থিটা বাই 2, cot থিটা বাই 2 পাচ্ছি। অর্থাৎ এই অ্যাকর্ডিং টু কোশ্চেন এই ট্যানজেন্টটায় তো এই কার সমান হবে, √2 সমান হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি, এম অফ ট্যানজেন্ট ইজ ইকুয়াল টু √2 যেটা দেওয়া আছে এইখানে। সুতরাং মাইনাস cot থিটা বাই 2 ইজ ইকুয়াল টু √2, বা cot থিটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস 2√2 cot থিটা পেলাম। তাহলে এইখান থেকে cos থিটার মান বের করো, সাইন থিটার মান বের করো, পয়েন্ট তাহলেই পাবো আমরা। cot থিটা জানি, cot থিটা জানলে cosec থিটা কি হবে, সুতরাং cosec স্কয়ার থিটা কি হবে, 1 প্লাস cot স্কয়ার থিটা 1 প্লাস 2√2 স্কয়ার। তাহলে cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 9 হচ্ছে। সুতরাং cosec থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। সুতরাং সাইন থিটা আমরা কি পাচ্ছি, প্লাস মাইনাস 1/3। ওকে, তাহলে সেম ভাবে cos থিটা কি পাবো, cos থিটা কি পাবো, আর আমরা কি জানি, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা। তাহলে এখান থেকে cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পাবো, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস মাইনাস 1/3 স্কয়ার হবে। এখানে cos স্কয়ার থিটাকে কি পাবো আমরা, নিচে 9, উপরে 3 3 9, 9 এর থেকে 1 গেলে কি হবে 8। সুতরাং cos থিটা আমরা কি পাবো দেখো, 2√2/3। ওকে, প্লাস মাইনাস 2√2/3, অর্থাৎ সেম ভাবে এখানে একবার প্লাস ইউজ করবে, একবার মাইনাস ইউজ করবে। তাহলে আমরা পয়েন্টটা কি পাচ্ছি দেখো, cos থিটার জায়গায় 2, cos থিটার মান আমরা কি পেলাম, প্লাস মাইনাস 2√2/3। তাহলে পয়েন্টটা কি হবে, এখানে দেখো কি বলছে, 2 cos থিটা, 2 cos থিটার মান আমরা কি ফাইন্ড করলাম দেখো, প্লাস মাইনাস 2√2/3, 2√2/3
তাহলে সামনে প্লাস মাইনাস দিলাম। সেমভাবে সাইন থিটা, শুধু সাইন থিটার মান আমরা কি ফাইন করেছি, প্লাস মাইনাস 1/3 সরি। তাহলে P1 পয়েন্ট আমরা প্লাস ইউজ করে পাবো P1 পয়েন্ট, অর্থাৎ 4√2/3 1/3 মাইনাস ইউজ করে পাবো P2 পয়েন্ট মাইনাস 4√2/3 মাইনাস 1/3, অর্থাৎ তোমরা দুইটা সমীকরণ এখন বের করো। স্লোপ অর এম অফ ট্যানজেন্ট দেওয়া আছে √2, তাহলে এখন সমীকরণ বের করতে অবশ্যই পারবে। পয়েন্ট স্লোপ লাগে দাও, একবার P1 পয়েন্টে ট্যানজেন্ট বের করবো, একবার P2 পয়েন্টে ট্যানজেন্ট বের করবো, অর্থাৎ সমীকরণ নির্ণয় করো। ওকে, তাহলে বোঝা গেল। আমি একটা বের করে দিচ্ছি, তোমরা একটা বাড়িতে করো। তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট P1 পয়েন্ট, আমরা ধরে নিয়েছি P1 পয়েন্ট এটা, P2 পয়েন্ট এটা। P1 পয়েন্টটা আমরা বের করছি, মানে এখন বের করব। তাহলে y মাইনাস y1 এর মান দেখো 1/3, এম অফ ট্যানজেন্ট x মাইনাস x1 এর মান কি 4√2/3 ওকে। এখন তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 3y মাইনাস 1, এম অফ ট্যানজেন্টের মান কত দেখো √2, তাহলে 3√2 হবে x মাইনাস 4√2/3 হলো। এটাকে আমরা কি পাবো দেখো, 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু √2 3x মাইনাস 4√2 হবে, তাই না? এখন দেখো কি পাবো আমরা, 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3√2x মাইনাস 4 দুগুণ 8 হবে আলটিমেট। তাহলে এখান থেকে কি পেলাম দেখো, 3√2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু, এটাকে এদিকে আনলাম, কি হলো 7 হবে। দেখো এদিকে আনলাম 7 হবে, এটা 1, তাই না? তাহলে প্লাস 7 হবে। এটা হচ্ছে আমার অ্যান্সার, ইকুয়েশন অফ ট্যানজেন্ট। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম দেখো, তাহলে বোঝা গেল তো এটা কিভাবে করলাম। তাহলে সমীকরণটা আমরা কি পাচ্ছি দেখো, সমীকরণটা পাচ্ছি 3√2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 7, কিন্তু এটা বইয়ের সঙ্গে আমরা অ্যান্সারটা মিলালে দেখবো অ্যান্সারটা মানে মিলতে আসছে না। তাহলে দেখো কোথাও একটা ভুল হয়েছে। ভুলটা কোথায় হচ্ছে দেখো, এইখানে আমাদের দেখতে লাগবে যে দেখো cot থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 2√2, cot থিটার মান যেখানে মাইনাস হবে, অর্থাৎ আমাদের 4টা কোঅর্ডিনেট, এখানে সাইন অল, সাইন ট্যান কস, অর্থাৎ এখানে সব ধনাত্মক, শুধু সাইন ধনাত্মক, ট্যান ধনাত্মক, কস ধনাত্মক। অর্থাৎ আমরা যেখানে ট্যান বা কড একই, যেহেতু একটা রেসিপ্রোকাল আর একটা, তাহলে ট্যান থিটা এখানে, তাহলে কট থিটাও এখানে ধনাত্মক হবে। এখন বলছে যে ট্যান থিটা কোথায় কোথায় মাইনাস হতে পারে, ট্যান থিটা মাইনাস বা কট থিটা বা ট্যান থিটা একই হলো, মাইনাস কোথায় কোথায় হতে পারে, এক তো ফোর্থ কোয়ার্ডেন্টে আর এক তো সেকেন্ড কোয়ার্ডেন্ট বা ফোর্থ কোয়ার্ডেন্টে কট থিটা মাইনাস হবে। তাহলে কট থিটার আমরা মান মাইনাস পেয়েছি, এবং কট থিটা মাইনাস হলে সাইন থিটা কি আমরা প্লাস মাইনাস দুইটাই পাবো অবশ্যই। এখানে যদি কট থিটা হয় তাহলে সাইন থিটা প্লাস হচ্ছে, এখানে যদি কট থিটা হয় তাহলে সাইন থিটা মাইনাস হচ্ছে, অর্থাৎ প্লাস মাইনাস দুইটাই পাচ্ছি আমরা কিন্তু সাইন থিটার মান। কিন্তু এখন যদি আমরা চিন্তা করে দেখি কস থিটার মান, তাহলে কস থিটার মান কিন্তু শুধু আমরা কি পাবো, এখন দেখো কট থিটা অল সাইন ট্যান, যেহেতু কট থিটা এখানে মাইনাসে হবে, কট থিটা মাইনাস হলে সাইন কস থিটা এখানে অবশ্যই কি হবে, মাইনাস হবে, তাই না? অবশ্যই মাইনাস হবে, এখানে তো প্লাস হবে, তাই না? এখন আমরা যদি দেখি এইখানে যদি আমরা ধরলাম কট থিটা এখানে অবস্থান আছে, কট থিটার যেটা আছে এখানে মাইনাস এইখানে অবস্থান আছে, এইখানে কট থিটার যদি থাকে তাহলে এখানে সাইন থিটা প্লাস হবে আর কস থিটা মাইনাস হবে, তাই না? এখানে যদি কট থিটার অবস্থান, তাহলে সাইন থিটা এখানে প্লাস, কট থিটা মাইনাস, অর্থাৎ আমরা সাইন থিটা যখন প্লাস ইউজ করব, কস থিটা অটোমেটিক তখন মাইনাস ইউজ করতে লাগবে আমাদের। আর আবার এই ক্ষেত্রে দেখো
কট থিটা যদি এইখানে অবস্থান করে, তাহলে এইখানে যদি আমরা দেখি সাইন থিটাকে মাইনাস নিতে লাগবে আর কস থিটাকে প্লাস, যেহেতু এইখানে ফোর্থ কোঅর্ডিনেট কস থিটা হামেশাই প্লাসই হবে। অর্থাৎ আমাদের এখানে কি দেখা যাচ্ছে যে P1 পয়েন্টটা তাহলে প্লাস মাইনাস 3 মাইনাস প্লাস 1/3 তাহলে নিতে লাগবে মাইনাস প্লাস, অর্থাৎ একটা এখানকার প্লাস নিলে এখানকার মাইনাস নিতে লাগবে, অর্থাৎ 4√2/3 মাইনাস 1/3 মাইনাস 4√2/3 প্লাস 1/3। বোঝা গেল? তাহলে এটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, এটা আমাদের জানতে লাগবে। তাহলে আমরা এখন ইকুয়েশন বের করব। দেখো P1 পয়েন্টের ক্ষেত্রে কি হবে, y মাইনাস y1, দেখো y1 এর মান কি এখন দেখো হবে, y1 এর মান মাইনাস 1/3 মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু m অফ ট্যানজেন্ট √2 আমরা আগে থেকে ফাইন করে রেখেছি, x মাইনাস x1। x1 এর মান কত দেখো 4√2/3 4√2/3 বোঝা গেল। তখন 3 দিয়ে ক্রস মাল্টিপ্লাই করো, 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু √2 3x মাইনাস 4√2। ওকে, এখন কি হবে দেখো 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 3√2x প্লাস 8 সরি মাইনাস 8। এখন কি পাচ্ছি আমরা 3√2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 9। তাহলে 3 ক্যান্সেল আউট করে দাও, √2x মাইনাস y ইজ ইকুয়াল টু 3 পাচ্ছি। ওকে, একটা পেলাম। পয়েন্ট P1 ইউজ করে, P2 ইউজ করে তোমরা ফাইন করবে, সেটা আমি আর করলাম না, তোমরা বাড়িতে করো। 17 নম্বরটা হলো। তাহলে 18 নম্বরটা দেখো এখন কি বলছে, 18 নম্বরটা লাস্ট। তাহলে দেখো y ইজ ইকুয়াল টু √3x প্লাস 2 বক্রের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যেটি এই সরলরেখার সমান্তরাল। ধরি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, তাহলে ধরি h, k সেই স্পর্শকে ধরি h, k বিন্দুতে স্পর্শক কি হবে, h, k বিন্দুতে। তাহলে ধরি স্পর্শকটি হবে h, k বিন্দুতে। ওকে, সুতরাং h, k এই বক্রকে স্যাটিসফাই করবে। তাহলে সুতরাং k ইজ ইকুয়াল টু আন্ডার দ্য রুট দেখো 3x মাইনাস 2 অর্থাৎ 3h মাইনাস 2 আমরা লিখতে পারি, বা k স্কোয়ার ইজ ইকুয়াল টু 3h মাইনাস 2। ওর আমাদের কি দেওয়া আছে দেখো y ইজ ইকুয়াল টু আন্ডার দ্য রুট 3h মাইনাস 2। তাহলে x এর সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই, লিখবে d/dx 3x মাইনাস 2। এখন দেখো m অফ ট্যানজেন্ট আমরা কি পেলাম, এটা 5 স্টার ফর্মুলা, আমি অনেকবার বলেছি ডিফারেন্সিয়েশন লেকচারে। এটাকে কি লেখা যায় 1/2 আন্ডার দ্য রুটের যে ভিতরে যেটা আছে সেটা 3x মাইনাস 2, চেইন রুলের জন্য 3x মাইনাস 2 ডিফারেন্সিয়েট হবে 3x এর সাপেক্ষে। তাহলে আমরা কি পেলাম m অফ ট্যানজেন্ট h, k বিন্দুতে যদি আমরা ধরি, তাহলে এখানে h এর মান বসে দাও 3/2 3h মাইনাস 2। ওকে, এখন দেখো m অফ ট্যানজেন্টটা এটার সঙ্গে যে সরলরেখাটা দিয়েছে এর স্লোপ যা হবে তার সঙ্গে সমান হবে। তাহলে আবার সরলরেখাটা কি দেওয়া হচ্ছে 4x মাইনাস 2y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, অর 4x মাইনাস 2y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। দেখো এখান থেকে আমরা কি পাই 2y ইজ ইকুয়াল টু 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, বা y ইজ ইকুয়াল টু 2x প্লাস 5/2। সুতরাং অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা এটা সমান্তরাল বলছি যেহেতু, তাহলে এটার স্লোপ এমটা এর সঙ্গে সমান হবে এমটি। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি 3/2 আন্ডার দ্য রুট 3h মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 সমান, এখান থেকে আমরা কি পাবো 3 ইজ ইকুয়াল টু 4 3h মাইনাস 2, উভয় পক্ষে স্কোয়ার করো 9 ইজ ইকুয়াল টু 16 3h মাইনাস 2 পাবো, বা 9 ইজ ইকুয়াল টু 3 16 কত হয় 3 18 48 h মাইনাস 16 2 32। এখান থেকে কি পেলাম 48h ইজ ইকুয়াল টু 32 আর 9 কত হয় 32 36 সাথে সাথে 39
সুতরাং এইচ ইজ ইকাল টু 39 না 30 40 41 41 সুতরাং এইচ ইজ ইকাল টু কি পাচ্ছি আমরা 41/48, তাই তো? তাহলে সেম ভাবে কে এর মান আমরা ফাইন্ড করতে পারবো এখান থেকে। তাহলে ইউজ করো 41/48 ইউজ করো, তাহলে ইউজ করো এর মান এইচ এর মান। সুতরাং কে আমরা কি পাবো, কে স্কোয়ার ইজ ইকাল টু, সুতরাং কে স্কোয়ার ইজ ইকাল টু কি দেওয়া আছে দেখো, আমরা কি পাই 41/48 এইচ এর মান বসাও, তাহলে 3 ইন্টু 41/48 মাইনাস 2, এখান থেকে আমরা কে স্কোয়ার ইজ ইকাল টু কি পাবো দেখো, তাহলে দেখো এটাকে কি লেখা যাবে, এলসিএম করো 48 উপরে 3 ওকে 3 3 4 12 1 2 3 মাইনাস 8 2 16 6 4 2 8 9 96, তাহলে কে স্কোয়ার ইজ ইকাল টু আমরা কি পাচ্ছি 48, এখানে 13 থেকে 6 গেলে কি হবে 6 9, 13 থেকে 6 গেলে কি হয় 13 থেকে 6 7 18, 13 থেকে 6 7 8 9 10 11 12 13 7 হয় 7, এখানে 10 11 12 2 27, ওকে। তাহলে কে স্কোয়ার ইজ ইকাল টু 3 লং 27 3 ওকে 3 4 3 6 18, সুতরাং কে ইজ ইকাল টু প্লাস মাইনাস 3/4 পেলাম, ওকে। এইচ এর মান আমরা কি পেয়েছি 41/48। তাহলে এইখানে দেখো আমরা তাহলে কে এর মান আমরা কয়টা পেলাম, 2টা। কে এর মান এইখানে যেহেতু বলছে কে ইজ ইকাল টু কে এর মান, তাহলে আমরা প্লাসটা ইউজ করব, যেহেতু আন্ডার দি রুটের মান আমরা যদি এইচ এর মান এখানে 41/8, তাহলে কে এর মান এখানে বলা আছে যে, তাহলে আমরা এখান থেকে কে এর মান ডাইরেক্ট ফাইন্ড করতে পারবো, তাহলে মাইনাসটা আর ইউজ করবো না, যেহেতু এইখানে এক্সপ্লেন করা আছে কে ইজ ইকাল টু আন্ডার দি রুট 3h মাইনাস 2, তাহলে এইখানে আমরা ডাইরেক্ট 41/48 বসাবো, এইখানে বসাবো না, ওকে। তাহলে কে ইজ ইকাল টু আন্ডার দি রুটের ভিতরে বসাবো 3 ইন্টু 41/48 মাইনাস 2, কে ইজ ইকাল টু আমরা কি পেলাম, তাহলে 9/16 করে নেবে, সুতরাং কে ইজ ইকাল টু 3/4 পেলাম, অর্থাৎ পয়েন্টটা কি পেলাম আমরা 41/48 and 3/4, আর স্লোপ এম অফ ট্যানজেন্ট কি পেয়েছি 2, তাহলে পয়েন্ট স্লোপ ফ্রম কি হবে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট পয়েন্ট স্লোপ ফ্রম বসে দাও, y মাইনাস y1 यानी कि 3/4 2 m of t x minus x1 यानी कि 41/48, ওকে। দেখো এখন কি করবে, 48 দিয়ে ভাগ করে দাও, 48y 48 3 into 48/4 is equal to 2 48x minus 41, তাহলে 48y माइनस 3 इंटू 4 के 4 4 2 8 12 2 48x माइनस 41, এখানে 2 2 আবার ক্যান্সেল হবে 48 24 2 48, তাহলে 24y মাইনাস 6 2 12 3 6 18 ইজ ইকুয়াল টু 48x মাইনাস 41, এখান থেকে কি লেখা যায় দেখো 48x মাইনাস 24y ইজ ইকুয়াল টু, এটাকে এদিকে আনলে কি হয় 41 থেকে 18 গেলে কি হয় 8 9 10 11 3 2 23 2 3 23, ওকে। এটা আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে আজকে এইটুকুই থাকলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে। আজকে এটুকুই থাকলো, দেখা হবে আবার পরের ভিডিওতে। গুড নাইট সবাইকে। 17 আমরা 18 অবধি করলাম, তাহলে আজকে এটুকুই থাকলো।